আসসালামু আলাইকুম। দর্শক ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমার শরীর অনেক ভালো লাগছে, এই জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের এই ভাতিজা, আপনাদের এই ভাই, আপনাদের এই ভাই বেটা, আমার প্রিয় বড় ভাই মোহাম্মদ সবুজ শিকদার, সে আজকে আমাকে আপনাদের সকলের সামনে পাঠাইছে। আমি এখন যেই ঘরে দাঁড়ায় কথা বলতেছি, এটা হচ্ছে আল্লাহর ঘর। এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদের মাঝে আসতে পেরেছি আমার প্রিয় বড় ভাই সবুজ শিকদারের জন্য। সে আমাকে পাঠাইছে বিদায় আজকে হয়তো আপনাদের সকলের সামনে আমি দুই চারটে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। আমার বড় ভাই মোহাম্মদ সবুজ শিকদার, উনি সৌদি আরব প্রবাসী, সৌদি আরবে থাকে দীর্ঘদিন। আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাক চাইছি বিদায় উনি খুব ভালো একটা অবস্থানে আছে, ভালো একটা জায়গায় আছে। আমি মনে করি আপনাদের সকলের এটা একটা গর্বের বিষয় যে আপনাদের এলাকার সন্তান, অবশ্যই অবশ্যই, আপনাদের এলাকার ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগনা, সে খুব ভালো একটা জায়গায় আছে। আপনাদের জন্য কি করলো না করলো সেটা বিষয় না, আপনাদের একটা গর্ব। আপনি বলতে পারবেন এক জায়গায় যায়, পরিচয় দিতে পারবেন যে আমার ভাতিজা অমুক জায়গায় খুব আলহামদুলিল্লাহ ভালো আছে। যাই হোক, আমার অনেক গর্ব যে আমার ভাইয়ের জন্য আমি আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক কথাবার্তা বলছি। আল্লাহর ঘর মসজিদের জন্য যতটুকু সম্ভব আল্লাহর ঘরের পাশে দিয়ে দাঁড়াই, ওইখানে যে দুই চারটা কথাবার্তা বলি, একটু সহযোগিতা করি, এতে আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই জন্য আমি আমার মনটা অনেক ভালো যে আল্লাহ পাক আমার ভাইকে যে স্থানে রাখছে, আল্লাহ পাক যেন সব সময় তাকে এই স্থানেই রাখে। আল্লাহ পাক যেন তার শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক রাখে, যেন আমার বড় ভাই সব সময় এই ভালো কাজের পাশে এসে দাঁড়াতে পারে, এমনকি ভালো কাজের জন্য অনুদান করতে পারে। আজকে আপনাদের সকলের জন্য একটা খুশির খবর নিয়ে যাচ্ছি। আমার বড় ভাই মোহাম্মদ সবুজ শিকদার, উনি তার মাধ্যমে তার খুশির খবরটা আমার মাধ্যমে এইখানে পাঠাইছে আপনাদের মাঝে। উনি যেহেতু প্রবাসে থাকে, উনি সৌদি আরবে থাকে, এই জন্য খুশির খবরটা আমার মাধ্যমে পাঠাইছে যে আমার এলাকার মুরব্বী সকল বাচ্চারা যারা আছে তাদের খবরটা দিয়ে দিতে। আজকে যে আল্লাহর ঘর মসজিদ দেখতেছি, আমি আসলাম, প্লাস্টার এখনো করা হয়নি। এই আল্লাহর ঘর মসজিদ সাজানোর জন্য, এমনকি গোছানোর জন্য, সৌন্দর্য করার জন্য আমার বড় ভাই আপনাদের এই মসজিদের জন্য 50,000 টাকা পাঠাইছে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আসলে অনুদান করলে বলার কিছু নাই, মসজিদে দান করলে বলার কিছু নাই, কিন্তু এখানে আমি বলতে আসি নাই, অনুদানের কোনো কথা বলতে আসি না। হয়তো আপনাদের এলাকার সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগনা, এই জন্য আজকে দুটো কথা বলতে হবে। আজকে বলতে চাইতেছি এই কথাই যে এই যে আমার বড় ভাই, আপনাদের এই সন্তান, আপনাদের এই ভাই, যে এই আল্লাহর ঘর মসজিদ সাজানোর জন্য উনি ওনার কষ্টের টাকা থেকে 50,000 টাকা দিয়েছে। এই আল্লাহর ঘর মসজিদ সাজানোর জন্য দিয়েছে না? তাই এখানে যদি আমরা সবাই নামাজ পড়ি, ভাইয়ের জন্য একটু দোয়া করি, আল্লাহ পাক কি এটা দেখবে না, শুনবে না? আল্লাহ চাইলে কি আমার বড় ভাই শরীর স্বাস্থ্যটা সাজাই গুজে রাখবে না? ইনশাআল্লাহ। উনি যেহেতু আল্লাহর ঘর মসজিদকে সাজায় রাখতে পারবে, ওনার শরীরটা আল্লাহ পাক রাখবে না সাজায়? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, আর আপনাদেরও খুশির মধ্যে দেখে আমার অনেক ভালো লাগতেছে। তাই আমি বেশি কিছু বলবো না, আমি আজকে আপনাদের সুযোগ দিব, আপনারা বলবেন। ভাইয়াকে নিয়ে আমাদের পাশে আমার বড় ভাই মেম্বার সাহেব বসা আছে। আসলে ভাই আমাকে ছোটকাল থেকে অনেক আদর করে, আমি সবসময় ভাই বলি, কিন্তু এখন তো সম্পর্কে আমার আরেকটা হয়। সবসময় আমি ছোটকাল থেকে ভাই ভাই বলি, সেও আমাকে দেখলে অনেক একটা শ্রদ্ধা করে, অনেক একটা ভালোবাসে। আমার বড় ভাই শালু মেম্বার আছে, আজকে ওনার মুখে আমি দু একটা কথা শুনবো। মসজিদে বসে তো বেশি কথা বলা যায় না, আমি টাকা 50,000 টাকা আমি আপনাদের হাতে একটু উঠে দেই, তারপরে আমরা একটু কথা বলি নাকি? টাকাটা এই প্রবাসী যে রেমিডিস বলে, যারা প্রবাসে থাকে তারা জানে আসলে কতটা কষ্ট। তাই আমি শারীরিকভাবে আমার বড় ভাই মোহাম্মদ সবুজ শিকদার একটু অসুস্থ। আপনাদের সকলের কাছে, এমনকি মসজিদের ইমাম সাহেবের কাছে আমি বলি, আমার ভাইয়ের জন্য আপনারা সকলেই নামাজের পরে একটু দোয়া করে দেবেন, জানি আপনাদের দোয়ায় আমার বড় ভাই জানি শারীরিকভাবে সুস্থতা দান করে। আমি টাকাটা মেম্বার হাতে উঠে দিচ্ছি আর ইমাম সাহেবের হাতে উঠে দিচ্ছি। এখানে আমার কথা শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আসরের নামাজ শেষ করে বসছি, এর মধ্যেই আমার এক ছোট ভাই
ও আসলেই আমার খুব ভালোবাসার একজন ভাই, ছোট ভাই। ও একটা সুসংবাদ নিয়ে আসছে আমাদের জন্য। আসলে এই মসজিদটা আমাদের এলাকায় বহুত আগের একটা পুরানো মসজিদ। এটা সুরেশ্বরের নির্দেশে এই মসজিদটা হয়েছিল। নুরি শাহ বাবার নির্দেশে, আমি যতটুকু মুরব্বীর কাছ থেকে শুনছি, ওনার নির্দেশে এই মসজিদটা হয়েছে। তাই আমরা এই মসজিদটার নাম দিয়েছি চরকালিকাপুর মৌলভী বাড়ি আল সুরেশ্বরী জামে মসজিদ। আমরা এই মসজিদটার নাম দিয়েছি। তাই মসজিদটা দীর্ঘদিন অবহেলিত ছিল। আমার বাবা দীর্ঘদিন আমার বাপ চাচাদের নিয়ে চালাইছে। তখন ছোট্ট একটা কুটিরের ভিতরে মসজিদটা ছিল, বা একটা টিনের ছিল। এই বাড়ির এই এক সন্তান মোশারেফ হোসেন মৌলভী, ওনার অনুপ্রেরণায় দীর্ঘদিন মসজিদটা চলছে। উনি মারা যাওয়ার পর মসজিদটা আমার যে এই মসজিদের আওতাভুক্ত, আমাদের এই দিকে বাদল খান কাকাদের বাড়ি আর আমাদের সর্দার বাড়ি ব্রিজ, এই আওতার ভিতরে আমরা যারা ছিলাম, আমার বাবা ছিল, আরও আমার বাপ চাচারা সবাই মিলে এই মসজিদটাকে আমরা পরিচালনা করেছি। আসলে আশেপাশে দীর্ঘদিন দেখেছি আমরা অনেক মসজিদে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। আসলে আমরা এখানেই যারা বসবাস করি এরা সীমিত আয়ের মধ্যে আছি, বা বিগত দিনে ছিলাম। আল্লাহ হয়তো এখন অনেকেরই রহমত করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিদেশে চলে গেছে। ইনশাল্লাহ আস্তে আস্তে সবারই যে অর্থনৈতিক যে অবকাঠামো এটা বাড়তেছে। এই মসজিদটা আমরা প্রথমে শুরু করেছি, আমরা এলাকার যারা মসজিদের আওতাভুক্ত তারা নিয়ে ইনশাল্লাহ শুরু করেছি। শুরু করা থেকে এই পর্যন্ত মসজিদটা আমরা নিয়ে এসেছি। এই মসজিদটার পিছনে অনেকেরই অবদান আছে, আমাদের মসজিদের আওতার লোকের অবদান আছে, আওতার বাইরেও। আমাদের যে ভাতিজা সবুজ শিকদার, ওনার কথা আসলে বলে শেষ করা যাবে না। আসলে আমার বড় ভাই সলিল শিকদার, উনি বিগত দিনে বিদেশে গিয়ে ওনার ভাই বেরাদার যত আছে প্রত্যেককে আজকে বিদেশে প্রতিষ্ঠিত করেছে। একমাত্র সেই ব্যক্তি হলো জলিল শিকদার। এই দেশের মধ্যে আমি বড় গলায় বলতে পারি, এই জলিল শিকদারের জন্য আজকে এই ফ্যামিলি প্রত্যেকটা লোক এস্টাবলিশ হয়েছে। আজকে যে ভাতিজা সবুজ শিকদার এস্টাবলিশ হয়েছে ওনারই অনুপ্রেরণা। আর সেই সবুজ শিকদার তার সৎকর্ম দ্বারা, তার আদর্শ দ্বারা আজকে সৌদি আরবের মতো ছোট্ট একটা রাষ্ট্রে, কারণ অনেকে ইউরোপ আমেরিকা মহাদেশে থাকে, কিন্তু আল্লাহ ওনাকে রহমতের একটা রাষ্ট্রে রেখে উনি যেই দান খরাত বিভিন্ন জায়গায় করতেছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, পুরা পাঁচকোলা ইউনিয়নে বহুত ওয়াজ নসিরাত মাহফিল, এই আমাদের যে ফরাজি বাড়ি বা ওই হাওলাদার বাড়ি বিগত অগ্রাণ মাসে যে মাহফিল হয়েছে, ওখানেও তিনি 1,000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে আমাদের হেল্প করেছে। আমরা সেই মাহফিলকে সম্পূর্ণ করার যে সাহায্য হয়েছে। তাই আজকে ভাতিজা সবুজ শিকদারের সাথে দীর্ঘদিন কথাবার্তা বলছি, বলার পরে মসজিদের ব্যাপারে আলাপ করে উনি একচোটে বলে যে কাকা, আমি আপনার মসজিদে আমি 50,000 টাকা ইনশাল্লাহ দিয়ে হেল্প করবো আপনাদের। এই জন্য আমরা সবুজ শিকদারকে এই মসজিদের আওতাভুক্ত যে মুসল্লিবর্গ আছে সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তার প্রতি। শুনেছি এইমাত্র সাগরের কাছ থেকে যে উনি একটু অসুস্থ, আল্লাহ যেন ওনাকে এই দানের উসিলায়, এই উসিলা করে ওনার শরীরকে সুস্থ রাখে। আর অবশ্যই যে মসজিদ সাজায় তাকে আল্লাহ রাখবে সাজাইয়া, এটাই সত্য চিরন্তর বাস্তবতা। তাই আমরা সবুজের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বারবার এই বিভিন্ন মসজিদে আল্লাহর ঘরে দেওয়ার জন্য তৌফিক দান করে, ও উনি আরো ওনার শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র বাবা মা যারাই আছে তাদেরকে যেন আল্লাহ তার রহমত দ্বারা আগলিয়ে রাখে। এটাই আমার সকলের কাছে সবার যা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়া, ওনার জন্য দোয়া করি উনি যেন ভবিষ্যৎ আরো আমাদেরকে এই মসজিদ আল্লাহর ঘরে বিভিন্ন মসজিদ মাদ্রাসা যে উপাসনাগার আছে এখানে দেয়া যাতে উনি আরো অগ্রসর হতে পারে, ওনার জন্য দোয়া রইল। ভবিষ্যৎ সামনের দিন ওনার জন্য শুভকামনা রইল আমাদের প্রত্যেকের, ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবুজের জন্য দোয়া করেন, শারীরিক অসুস্থ, ওনার ফ্যামিলি সবার জন্য দোয়া করেন। হ্যাঁ, সবুজ শিকদার। سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ তাআলা আমরা কয়েকজন কতিপয় গুনাহগার বান্দা তোমার হুকুম ফরজ নামাজ আসরের নামাজ পড়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম তোমার ঘরে বসে মাহমুদ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা তোমার হুকুম আসরের নামাজ আদায় করে আল্লাহ আমরা এখানে বসেছি তোমার দরবারে হাত তুলেছি আমাদের সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সবুজ সিকদার আল্লাহ এই ব্যক্তি তোমার ঘরকে সাজানোর জন্য 50,000 টাকা দান করেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার প্রতি তোমার খাস রহমত বর্ষণ করো বলা মুসিবত দূর করে বরকত দান করো তার ফ্যামিলি বর্গ যারা আছে আল্লাহ সবাইকে তোমার রহমত বরকত দিয়ে ভরপুর করে রাখো আমার রোজগারে ব্যবসা বাণিজ্য সব জায়গায় আল্লাহ তুমি তারাক্কি বরকত দান করো আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে তারাক্কি দেয়া দান করি আল্লাহ তুমি মেহেরবানি করি আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা আল্লাহ তুমি ভরপুর করিয়া আল্লাহ বেষ্টন করিয়া রাখো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ এখানের মুসল্লি ভাইদেরকে আল্লাহ তুমি ভালো রেখে আল্লাহ স্বাস্থ্য শরীর সুস্থ রেখে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করিও আল্লাহ এলাকার সমস্ত মানুষদেরকে আল্লাহ মসজিদে মুখী বানিয়ে দাও নামাজ পড়ার তৌফিক দান করো ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد